আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? কেমনে ক্ষমতা আছে? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আমার নবী, আপনার নবী বলেন, এই পৃথিবীটা পূর্ব থেকে পশ্চিম উপর নিচে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে এত ছোট করে দিয়েছেন, আমি আমার হাতের তালুর মধ্যে সব দেখতে পারি। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? ও বন্ধুরি, আমার নবী বলেন, যারা আমি নবীরে মহব্বতে সালাম দেয়, আমি নবী তার সালামের আওয়াজ শুনি। শেফা শরীফের হাদিস না দেখাইতে কান কাটতে ফেলাই দিমু। আমার নবী বলে, শুধুমাত্র আমি তার দরুদের আওয়াজ শুনি না, আমি নবী তারে চিনি। আবার কয়, শুধুমাত্র আমি তারে চিনি না, তার বাপেরও চিনি। আমার নবী বলে, শুধু তার বাপের চিনি না, কিয়ামত পর্যন্ত তাদের নসলে কে আসবে, কে কখন যাবে, আমি নবী সব জানি। ও বন্ধুরি, আমার দাদা যদি নবীর মহব্বতে সালাম দিয়া থাকে, আমার নবী আমার বাপের চিনছে। আমার বাপে যদি সালাম দিয়া থাকে, আমার নবী আমারে চিনতেছে। আমি যদি সালাম দিয়ে থাকি, আমার সন্তানরা আমার নবী চিন। এই জন্য সন্তানরে কয়া যাইবেন, সন্তান রে, ও বাবা, আমি যদি ইমাম মাহাদিরে পাই, আমি কালিমা পয়রা বায়াত হয়ে যাব। তুমি যদি ইমাম মাহাদিরে পাও, তুমি বায়াত হয়ে যাবে ইমাম মাহাদি আলাইহিস সালামের কাছে। এইভাবে ওসিয়ত লাগাইয়া দিয়া যাইবেন, কিয়ামত পর্যন্ত লাগাইয়া দিয়া যাইবেন। এমন হতে পারে বাক্যের চাকা এমন করে যাবে, আপনার এই সিলসিলা আর নিয়তের কারণে আপনার জীবনের গুনাহ মাফ করে আপনাকে আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু বানায়া দিতে পারে। আর জবান খুলে কোন পারে কি পারে না? বন্ধু, কি দিয়া নবী চিনাইতাম? সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করি, তোমরা নবীকে কেমন ভালোবাসতা? সাহাবায়ে কেরাম বলেন, আমরা নবীকে এমন ভাবে ভালোবাসতাম, যখন নবী ওযু করত আমরা নবীকে বলতাম, সাহাবীরা আমার নবীরে বলতেন, ও নবীজি, আপনি ওযুর পানিটা শুধু ফেলবেন না, আপনি ওযুর পানির সঙ্গে কিছু কাশ মুবারক ফেলবেন। সাহাবায়ে কেরাম নবীর কাশ মুবারকটা হাতের মধ্যে নিলেন। নবীর কাশ মুবারক হাতে নিতে হবে, কোরআনে নাই। নবীর কাশ মুবারক হাতে নিতে হবে, হাদিসে নাই। নবীর কাশ মুবারক হাতে নিতে হবে, আজমাতে নাই। নবীর হাত মুবারক হাতে নিতে হবে, কিয়াসে নাই। এই জন্য কিছু জিনিস আছে এখান থেকে হয়, আর কিছু জিনিস আছে এই জায়গা থেকে হয়। এই জায়গাটা হলো আকলের জায়গা, আর এই জায়গাটা হলো প্রেমের জায়গা। সাহাবীরা বলে, নবী আপনি আমার থুতু মুবারক দেন। সাহাবায়ে কেরাম নবীর থুতু মুবারকটা হাতে নিতেন, এই জন্য হাতের মধ্যে নিয়ে চেহারার মধ্যে মালিশ করতেন। যখন চেহারায় মালিশ করতেন, যতক্ষণ পর্যন্ত থুতু মুবারকটা থাকতো, ততক্ষণ পর্যন্ত এই রাস্তা দিয়ে সাহাবীরা হাঁটা গেলে নবীর কাশ মুবারক থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বাহির হইত। জন্ম আমার নবীর যুগে। কিছু গজল বললে কি আপনারা কষ্ট হবে? আমি একদম মিলাইয়া গজল, ওয়াজের সাথে গজল মিলাই বলবো। জন্ম আমার নবীর যুগে, দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দু নয়নে জন্ম এই যুগে আসিত বেশে হযরতে বেলালের মধুর আযান। বেলালের কি চেহারা খুব সুন্দর ছিল? দাঁতগুলো কি খুব সমান সমান ছিল? এই বেলালের কি কণ্ঠস্বর খুব ভালো ছিল? এত সুরও নাই, চেহারাও নাই, দাঁতও নাই, চামড়াও নাই, দাঁতও উঁচা উঁচা। এরপর হলো ইসলামের প্রথম মুয়াজ্জিন। রাসূল বলেন, বেলাল, আমার পিছনে যেই লোকটা সর্বপ্রথম জান্নাতে ঢুকবে, এই লোকটা হলো তুমি বেলাল। এটা কি টাকার জোরে, চেহারার জোরে, সুরের জোরে, নাকি প্রেমের জোরে? এই জন্য বলি রে শারাস্তিবাসী, নবীর প্রেম যে কি জিনিস, জানবে না। নবীর জানের চাইতে ভালোবাসো, কত হবে হাসরের ময়দানে, কত হবে, চ্যালেঞ্জ করে দিলাম, কত হবে হাসরের ময়দানে। যে
যেই নামাজ ছাইরা দিছে যদি আল্লাহ ধরে দুজকে তাহলে লাগবে ঘন্টার পর ঘন্টা না বছরের পর বছর। কথা কোন মিলল না? আরে ওই সময় আল্লাহর হাবিব যখন দেখবে ইমানদার গুলো আমলের কারণে ধরা খেয়ে গেছে, রাসূল তখন সেজদা দিয়ে পড়ে থাকবে। আল্লাহ বলে ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তুতা, আপনি আমার কাছে চান আমি দেব, ওয়াসফা তুশাফা, আপনি সুপারিশ করুন আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল করি। আমার ভাইরা, আপনাকে আমার চিল্লা চিল্লিতে অতিষ্ঠ? খুব কি বেশি চিল্লাইতেছি? তবে এখনো শুরু করি নাই, শুরু করবো আরো আধা ঘন্টা পরে। সাহেব পূজা বন্ধ করে দিব। কথা কন, কথা কন। এখন ভূমিকার মধ্যে আছি, বেশি কথা কইতাম না। তবে বলুন, বেলাল নবী পাইছে টাকার জোরে না প্রেমের জোরে? সিদ্দিক আকবর, ওই যে আমার বাবা তো হজে গেছেন, আমার নবীর রওজার পাশে, রওজা মুবারকের পাশে আবু বকর রওজা মুবারক আছে না নাই? নবীর পাশাপাশি শুয়ে গেছে, এটা কি টাকার জোরে না প্রেমের জোরে? এই প্রেম আমরা শিখছি আবু বকর থেকে। কথা কোন ঠিক না বেটি? এই প্রেম শিখছি বেলাল থেকে, এই প্রেম শিখছি ইমামে হাসান হুসাইন থেকে। মনে নাই? মনে আছে তো? মুসাফির না সমঝো मैं आया नहीं हूँ बुलाया गया हो। রক্ত দেওয়া শিখছি ইমাম হুসাইন থেকে, রক্ত দেওয়া শিখেছি হযরতে তালহা থেকে, রক্ত দেওয়া শিখেছি হযরতে হানজালা থেকে। রক্ত দিতেই থাকবো, কারণ রক্ত দিলেই ইতিহাস পাল্টায়। কথা কোন ঠিক না ঠিক? আজকে যারা এখানে বসেছেন সব নবীর পাগল, ঠিক কি না? একটু বলেন, জন্ম আমার নবীর যুগে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে এমন হতো, জন্ম আমার নবীর যুগে আশ্রিত বেশে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আশ্রিত বেশে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল আজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। একটা জবান বন্ধ রাখবেন না। আমি একটা চমৎকার ঘটনায় ঢুকে গেলাম। ও বন্ধুরে,
ও বন্ধু, সাহাবায়ে কেরাম থেকে নবীর ভালোবাসা খুঁজে বের করতে হবে। একটা সাহাবী যার চেহারাটা বেশি সুবিধাজনক নয়, একটা সাহাবী যার সুরটা তেমন বেশি ভালো নয়, কিন্তু আল্লাহ পাক তো কাহারো চেহারার দিকে তাকায় না, আল্লাহ পাক কাহারো ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ পাক তাকায় মানুষের অন্তরের দিকে। অন্তর্যামী হলো একজন, জবানটা খুলে বলো তিনি কে? ওই পাগলা শুধুমাত্র একটা কথাই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই পাগলার মুখ দিয়ে শুধু একটা কথা, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ জিকির করেন, আল্লাহ আল্লাহ জিকির করেন। জিকিরটা করলাম যে কেমন লাগছে আপনার কাছে? লাস্টে করে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করার পরে এক লোক কয়, সাবধান, এই জায়গার মধ্যে আল্লাহ আল্লাহ জিকির চলবে না। ওই পাগলা ডাক দিয়া বলে, খবরদার, জীবন দিয়ে দিব কিন্তু আল্লাহর জিকির বন্ধ করব না। আপনারা জবান খুলে বলেন, এই মুহূর্তে যদি কেউ আসে আমরারে কয় আল্লাহর নাম নেওয়া যাবে না, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া যাবে না, কেউ যদি বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়া যাবে না, পড়া যাবে না, আপনারা কি তার কথা মানবেন? আর জোরে কোন তার কথা মানবেন? হ্যাঁ বন্ধু, আমরা এই কথা মানবো না। এই কথাগুলো আমরা সাহাবী থেকে পেয়েছি। যুগে যুগে সাহাবীরা গায়ে রক্ত জড়াইছে, কিন্তু এদের কথাই কর্ণপাত করে নাই। জীবন দিছে, জান দিছে, মাল দিছে, এরপরও কাফেরদের কাছে মাথা নত করে নাই। এই সমস্ত জিদের কথাগুলো, এই সমস্ত প্রেমের কথাগুলো আমরা সাহাবী থেকে পেয়েছি। বন্ধু, ওই সাহাবী যখন আল্লাহর জিকির করে, তখন সাহাবীকে মারধর করার পরও জবান থেকে আল্লাহর জিকির সরাই না। এমন ভাবে গরম ভাবে লোহাগুলো, এমন ভাবে মাসুল টানিগুলা লোহাগুলা গরম করেছে, এমন ভাবে গরম করেছে, গরম করে করে তার পিঠের মধ্যে লাগাইয়া দিছে, কিন্তু সে আমার আল্লাহর জিকির বন্ধ করে না। এবার তার জিহ্বার ভিতরে লোহাটা গরম কইরা এই লোহাটা লাগাইয়া দিছে। এরপরে জিজ্ঞাসা করে, তুমি আল্লাহর নামটা ছেড়ে দাও। সে বলে, না না, আমার জীবন দিব আল্লাহর নাম ছাড়বো না, আমার জীবন দিব আমার নবীর নাম ছাড়বো না। লোহা গরম কইরা জিহ্বার ভিতরে লাগাইয়া দিছে যেন আল্লাহর নাম নিতে না পারে। এরপরে তিনি আল্লাহ আল্লাহ জিকির করে চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? আর আইয়ুব নবীর কথা মনে হইয়া গেছে। আইয়ুব নবী বলে, আল্লাহ আমার অল বডিটারে পুরাইতে পুরাইতে পচাইতে পচাইতে হাড্ডি পর্যন্ত পচাইয়া দাও, আমার কোনো আপত্তি নাই, শুধুমাত্র আমার জিহ্বাটারে তুমি ভালো রাখবা। কই কেন? কই এই জিহ্বা দিয়া যেন তোমার নামের জিকির করতে পারি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? বন্ধু, ওই পাগল জিহ্বার ভিতরে লোহা গরম কইরা লাগাইয়া দিছে, ডাক দিয়া বলে, তুমি আল্লাহর জিকির করবা না? এই লোকটা বেশি বেশি করে জিকির করে। একটা কথা মনে রাখবেন, টাকা দিলে কি আপনারা ঈমান বিক্রি করে ফেলাইবেন? আর জোরে কোন বিক্রি করে ফেলাইবেন? কান্দেন বন্ধুরা রে ও আমার শাহরাস্তির বাবারা, ও আমার অষ্টগ্রামের বন্ধুরা রে, ও যুবক ভাইরা, এবার ওই পাগলার জিহ্বার মধ্যে যখন আগুন লাগাইয়া দিছে, এরপর বেয়াদবরা ডাক দিয়া কয়, তোমার গায়ের মধ্যে আগুন লাগাইলাম, তুমি আল্লাহর জিকির করো, তোমার জিহ্বার মধ্যে লোহা গরম করে লাগাইলাম, এরপরও তুমি আল্লাহর জিকির করো, তুমি কি ব্যথা পাও না? প্রেমিকের কথা কেমন জানেননি? হযরত ওই পাগলা ডাক দিয়া বলে, তোমরা আমার জিহ্বার মধ্যে আগুন লাগাইতে পারো, তোমাদের আগুন লাগাইলে যেই ব্যথা পাওয়া যায়, আমার আল্লাহর জিকিরটা আমার কাছে তার চাইতে আরো বেশি মধুর লাগে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্যই তো আমি মাঝে মাঝে শান গাইতাম, আমার দয়াল নামে এত মধু আমরা রে কইরাছে জাদু গো, ওরে দেখা দিয়া কুলে নিয়া দে
দেখা ইয়ানি বাউ মনের বেদনা আমার মন ইয়াসির দিওয়ানা দয়াল নামে এত মধু দয়াল নামে মধু খাইলে মধু ফুরায় না আমার মন ইয়াসির দিওয়ানা ও তোমার পাইবার আশি ঘুরতেছি পাগলের বেশে গো ওরে দেশি বিদেশ সবাই দেশি বিদেশে ঘুরি আমি দেশি বিদেশে মি পাইতে তাহার ঠিকানা আমার মন ইয়াসির দিওয়ানা একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ যুবক বাবারা এই পাগলাকে মারতে মারতে এমন ভাবে মায়ের শুরু করলো জবানের ভিতরে একজনের জিকির জবান খুলে গন তিনি কে আর মহব্বতে গন তিনি কে এবার যখন উনাকে মাটির মধ্যে ফালাইয়া গরম মাটির মধ্যে ফালাইয়া গলার মধ্যে রশি লাগাইয়া বুকটারে বালুর মধ্যে খেসরাইয়া চামড়াগুলো একদম গরম তাপে উঠে গেছে এরপরেও মুখ থেকে আল্লাহর নাম ছাড়ে না এবার একজন মানুষ খবর পাইছে তার ভাইটাকে এমন ভাবে আযাব দিতেছে এমন ভাবে কষ্ট দিতেছে আজকে দেখেন আমার ভাই দীপু ভাই এলাকার ভিতরে কোনো মেয়ের যখন বিয়ে হয় না এবার যখন কোনো বিয়ে হয় না এই যুবকের দল এলাকায় যখন কোনো মেয়ের বিয়ে সমস্যা হয় তখন আমার ভাই দীপু ভাই তাকে সহযোগিতা করে এলাকায় যখন ঘরের প্রয়োজন হয় তিনি সহযোগিতা করে এটাই হলো মুসলমানদের নিয়ম এক মুসলমান বিপদে পড়লে আরেক মুসলমান পাশে দাঁড়াইতে হবে আজকে দেখেন দেহটা দূরে হতে পারে ফিলিস্তিনটা দূরে হতে পারে ইসরায়েল যেইভাবে বোমা মাইরা মুসলমানদেরকে মারতেছে যদিও দেহটা দূরে আছে কিন্তু অন্তরটা কাইপা উঠে কথা কোন ঠিক কিনা এই ধরনের দূরত্ব যেখানে হোক ও যুবকের দল আমরা যদি বাংলার জমিন থেকে তাহাজ্জুদের নামাজ পড়িরা ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করি ইসরায়েলের বিরুদ্ধে যদি আল্লাহর বে আল্লাহ তুমি ইসরায়েলকে ধ্বংস করে দাও চোখের পানি ফালায়া যদি কাঁদতে পারি এক একটা চোখের ফোঁটা ইসরায়েলের গুন্ডা বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই ধরনের যুবক ওই ফিলিস্তিনি মুসলমানরা বড় কষ্টে বাংলার জমিন থেকে আমরা আমাদের ভালোবাসাটুকু দোয়ার মাধ্যমে প্রেজেন্টেশন করতে পারি যদি টাকা থাকে দূতাবাসের মাধ্যমে টাকা পাঠাইয়া দেন এই ধরনের যুবক এমন ভাবে ওই মুসলমানটার সাহাবী যখন বিপদে পড়ে গেল ঠিক এমন ভাবে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন শুইনা ওই ভাইয়ের কাছে দৌড়াইয়া চলে গেলেন যাইয়া দেখতেছেন তার পেট দিয়ে পানি পড়তেছে তার গলার মধ্যে রশির দাগ বসে গেছে তার জিহ্বার মধ্যে আগুনের দাগ লেগে আছে তার পিঠের মধ্যে আগুনের দাগ লেগে আছে গো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু গভীর মনোযোগ দেন এই ডান বামে তাকাবেন না কি আশ্চর্য কথা বলতেছেন কেন বাবা এদিকে তাকান একটু দেখা কই তুমি কি মনে মনে জিকির করতে পারো না কই না পারি না কই মনে মনে জিকির করলে তো তোমাকে এমন ভাবে মারতো না তুমি একটু নীরবে নীরবে জিকির করো তুমি যে জিকির করো আমার আল্লাহ জানে কি জানে না কই আল্লাহ তো জানে তুমি যে নবীরে ভালোবাসো নবী জানে কি জানে না কই হ্যাঁ নবী জানে কই ঠিক আছে তুমি কিছুক্ষণের জন্য তার সামনে আসলে আল্লাহর নামটা জোরে জপো না মনে মনে জপিও তোমার অন্তর্যামী হলো একজন জবান খুলে বলুন তিনি কে ও বন্ধু ওই পাগলা বলে আবু বকর তুমি আমারে বলছো আমি মনে মনে বুঝি আমি জিকির করতাম এই লোকটা শুনলে আমারে মারবো মায়ের ডরে আমি মনে মনে জিকির করতাম মায়ের ডরে আমি নবী নবী আস্তে আস্তে করতাম আবু বকর
সে আমার মায়েরা যতটুকু কষ্ট দিছে তোমার কথার দ্বারা আমি আর চাইতে বেশি কষ্ট পাইছি। কই কেন? কই আমি আল্লাহরে ভালোবাসি, এটা গোপনে কেন প্রকাশ করব? আমি আল্লাহকে নবীকে ভালোবাসি, আমি গোপনে কেন নবী নবী করব? জীবন দিয়ে দিব, এরপরে আল্লাহ এবং নবীর নাম জবান থেকে সরাইতে পারবো না। মাটির পাতিল চিনুনি, মাটির পাতিল কেউ যদি কিনতে যায় টুকা দিয়া থেকে ফাটা নাকি ভালো। আমি আল্লাহর প্রেমের বাজারে বিক্রি হইতে এসেছি, ওরা আমার টুকা দিয়া দেখতেছে আমি আল্লাহ এবং নবীরে কত ভালোবাসি। এই জন্য টাকার লোভ দেখাইবে ঈমান দেওয়া যাবে না। হকের কথা বলতে গেলে কাউকে ভয় করা যাবে না। কেন কেন কেন? আল্লাহ রাব্বুল আলামিনকে যদি পাইতে চান আপনি নবীরে ভালোবাসতে হবে। সিদ্দিক আকবর ডাক দিয়া বলে, ভাই রে, আমার ভাই বেলালকে মাইরেন না, আমার বাইরে একটু আজাদ কইরা দেন। কয় কেন? কয় এই কষ্ট ওর সহ্য হয় না। কয় যদি আজাদ করতে হয় টাকা লাগবে। সিদ্দিক আকবর বলেন, আমার সব টাকা জিহাদের রাস্তায় ব্যয় কইরা দিছি, আমার গায়ের মধ্যে একটা চাদর আছে, যদি পারেন আমার বাড়িটাকে চাদর দিয়া মুক্ত করে দেন। যদি পারেন চাদর দিয়া মুক্ত করে দেন। এবার চাদর দিয়া মুক্ত করে দিল। এবার আমার বেলালকে সিদ্দিক আকবর নবীর কাছে নিয়ে গেল। যাইয়া ডাক, আল্লাহ আকবার জোরে হবে, যাইয়া ডাক দিয়া ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি যে আপনার সাহাবী, এমন ভাবে এই পরিস্থিতি, আপনার সাহাবীরে মুক্তি করতে যাইয়া আমার একটা দামি চাদর দেওয়া লাগলো। আমার নবী বলে, আবু বকর, ও আবু বকর, তুমি নতুন চাদর দিছো, এর বিনিময়ে বেলালরে মুক্তি করছো, তুমি জানোনি এর বিনিময়ে তুমি কি পেয়েছো? নবী কয়, কি পেয়েছি? আমার নবী কয়, তুমি তো বেলালরে চাদর দিয়া মুক্তি করলা না, তুমি একটা জান্নাতের টিকিট লাভ করলা। আর বড় করে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কি, বেলাল তুমি আমার সামনে আজান দাও। এত দামি সাহাবী, এত কণ্ঠের সাহাবী থাকার পরও বেলাল আজানের পারমিশন পাই, এত সুন্দর চেহারার মানুষ থাকার পরও বেলাল পারমিশন পাই। টাকার জোরে না, কোনো লোভিং কইরা না, একমাত্র আমার নবীরে ভালোবাসার দ্বারা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যেই জবান দিয়া আল্লাহর জিকির করলে দাম বেড়ে যায়, এই জবান দিয়া বাবা ট্যাবলেট দোকান যাইতো মাগরিবের আগে কিছু কিন্তু খাইছে বাবা ট্যাবলেট খায়া, কিন্তু মুখের মধ্যে পাল চকলেট দিয়েছে। আর নাইলে কিছু বলা আছে, ডেন্ডি আছে, পলিথিন কাগজ থই এমনি করে আইছে রে। এই ফুলাবান, নবীর মহব্বত যদি পাইতে চান, নবীর দিদার যদি পাইতে চান, দুইটা জিনিসের হেফাজত করতে হইব, জবান এবং চোখ। ইজ্জত আবরু, চোখের হেফাজত করো, নবী দেখতে পারবা। জবানের হেফাজত করেন, নবীকে ঘুমের ঘরে পাইবেন। যেই জবান দিয়া ডাকলে নবী রাজি হয়, সেই জবানে বাবা ট্যাবলেট দোকান যাই তো দৈন্তান্ন না, মদিনান্ন কেন না, নাকি কি কেন না, দৈন্তান্ন কেন না। আজকে থেকে ওয়াদা করেন, এই জবান দিয়ে ডাক দিয়া কোন ইয়া রাসূলুল্লাহ, ওই হ্যাঁ টুট লড়ছেন আর ধর, হ্যাঁ বেড়া ইয়া রাসূলুল্লাহ বলো, এই এতখানে কইছে এমনি সাইরিস বেড়া কি কস না কর, চেহারা কি সুন্দর বেড়া, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। দেখে মোবাইল টিপে দে, তারপর দে দে লাগা, আমার সামনে বই হয় মোবাইল টিপে। বাংলাদেশে কেন লাগাইছ, কালকা জিততে নাকি খেলাটা আমেরিকার লোকে খেলা ইত্যাকারী বিশ্বকাপ লইবা, আরো ভালো করে খেলতেইব। T20 যেই বেড়াইতে 12 করে বিভিন্ন দেশ থেকে ফেলে আনছে, 30 বলে 60 রান লাগে, এইটা বলে হারা হয়ে গেছে। ইতার নাম খেলা।
কে দিলে সুতির লেগা আইলে তো মোবাইল টিপতেছ, সাবধান। বাবা ট্যাবলেট খাইবা? হ্যাঁ বলেন বন্ধ। ওই দেখ ওই দেখ টুট লড়ছে না, বন্ধ। এখন ঠিক আছে, আগ কয় বন্ধ। ওয়াজ আজকে বাড়িতে দিয়ে যেতে কইছিলাম না, বাড়িতে দিতে ওয়াজ। বেলাল নবীরে ভালোবাসছে জানের সাথে কম না বেশি? মায়ের খাইলে কি তা ইমান বেচালন লাগবো? ডলার দিলে কি তা কালার ফালান লাগবো? ডলার দিলে কি আমি নবীর বিরুদ্ধে গালি দিব? আর নবীর বিরুদ্ধে কি এত সোজা কথা কমো? প্রয়োজনে জীবন দিয়া দিব। কিন্তু ইমান দিতাম না, শুরু করছি না। তবে একটা কথা, আগে ওয়াজ, সামাজিক ওয়াজ কিছু ছাইরা লই, সামাজিক ওয়াজ কিছু ডাইলা লই। চা তো ডালছি, ওয়াজ ডাইলা লই। বলেন বাবা। বাবা খাইবে নাকি তা? বন্ধ। আপনার ঠিক আছে বাবা। হ্যাঁ বাবা। আরে বন্ধ না করবে, তবে বাংলা বলছ না বাবা। এখন ঠিক আছে বাবা। নেশা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, ডেন্ডি, চুগলখুরি, মুনাফিকি, গীবত, সুদ, গুপ। সুদ আসেনি রে বাজানো বাজান। সুদখোরের কারণে গরিব আরো বেশি গরিব হইতেছে। আর মানুষ এখন হাসতে হাসতে সুদ খায়। ইদানিং দেখছে বেড়িয়ায় তো টেহা লাগা, হাজারে কত রে? হ্যাঁ 300, এটা বেশি গেছে। 100 হাজারে কত? 10,000, 20,000 বলে এর লাগে লাইনটা দিই না, লাইনটা দিলে ওয়ার জায়গা আরেক লাইনে 10,000 বলে 20,000 ওখানে পুলিশ তো ধরা দিব। কিন্তু এটা যে ভয়ঙ্কর সুদ করবে, ভয়ঙ্কর সুদ করবে। অ্যাকশন অ্যাকশন ইসরায়েলের বিরুদ্ধে, সুদখোরের বিরুদ্ধে। বাজান সুদ খাওয়া আর মুদ খাওয়া, বাজান পাউডার দ্বারা কয়া যায়। বাজান সুদের টেহা দিয়া 10 প্রকারের আইটেম দিয়ে খাবারও দরকার নেই। সুদের টাকা দিয়া 50 প্রকারের জামা কাপড় কিনা দরকার নেই। সুদের টাকা দিয়া 20 তলা বাড়ি করার দরকার নাই। দরকার হয় টিনের করে থাকবো, দরকার হয় শুটকিরি ভর্তা দিয়ে ভাত খাবো। কিন্তু সুদ খাওয়া অন্যায়। কথা কন ঠিক কিনা? রাসূল বলছেন যেই ব্যক্তি সুদ খায় সে যেন নিজের মায়ের সঙ্গে জিনা করে। তাইলে আপনি কি কথাটা সাধারণ মনে করতেছেন? সুদ খাওয়া যে হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা মানবেন না মোল্লার কথা মানবেন? তাইলে আজকে থেকে ওয়াদা করেন আমরা নেশা করব, আরো জোরে নেশা করব। কারা কারা আমার লোকে একমত আছেন? হাত তোলেন জানি দেখি। সোজা করেন, সোজা করেন। আরে বন্ধ করস না, এটা মাইক না গলার মাথা পুরো নষ্ট। আওয়ার সময় আমি গাড়ি দিয়ে গেছি না, দীপুরের গাড়ি দিয়ে পরে হঠাৎ করে আস্তে আস্তে এমন রেপ বুঝি কালা চশমা লাগাই এমনি উঠছে। পরে ভাগ্য বলো আমার সামনে পুলিশ আছে, দিকে জানলা বাজছে এমনি দেখছি না এনে করছে নি পুরা পুরো একটা আগুন হারুছে। পঞ্চায়েত পুরা সুন্নি যোদ্ধা পাগলা। আল্লাহ পাক তার গলার মধ্যে আরো বরকত দুক। আমিন কোন, আরো জোরে কোন আমিন। এদিকে ভাইরাল করে দিই, এদিকে। আরে তাকবীর। শুনেন বাজান, শাহরাস্তি কিন্তু তাহিরুজ্জামান নতুন না। আয় বাজা কেন যা ঠিক আছে দশ নে কাগজ কল নে টিস্যুটা মুখটা বস যা পাগলা।
তুইলা দিছি বাজান, এত কষ্ট করছে তো উড়াই দিছি আর কি একটু। মারহাবা জোরে কোন। তা আপনারা কোন নেশা করবেন? আচ্ছা এই ওয়াজটি কি খারাপ লাগতেছে? আমি কি তখন দর্শি মনে করুন? এবার চলেন, সুদ খাওয়া বন্ধ, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, পান সুরুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। পান সুরুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। টাউনে গুইরা ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়াই বধূ নষ্ট, দুলাই নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। পুরুষ নষ্ট হাতে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট পুষ্করিণীর খোলা ঘাটে রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। ঠিক না বাজান? ও বাজান, রাসূল বলছেন আমি মেরাজে যাওয়ার পরে আমি দেখছি 3 শ্রেণীর মানুষ কবরের বেশি আযাব হয়। জোরে কোন কয় শ্রেণী বাজান? এই ছেলেরা এদিকে তাকা, কয় শ্রেণী বাজান? বেনামাজের জন্য 3টা শাস্তি ভয়ঙ্কর। 1 নম্বর শাস্তি হলো কবরের 2 পাশের মাটি আপনারে চাপা দিব, ডাইন পাশের হাড্ডিগুলো বাম পাশের ভিতরে ঢুকবে, বাম পাশের হাড্ডিগুলো ডাইন পাশের ভিতরে ঢুকবে। কবর আযাব এত ভয়ঙ্কর, আপনি হাজার চিৎকার দিলেও দুনিয়ার কেউ এই আওয়াজ শুনবে। আর 2 নম্বর আযাবটা হলো আরো ভয়ঙ্কর। দুনিয়ার আগুন যত বড় গরম, এর চাইতে 70 গুণ গরম একটা জাহান্নামের হাওয়া ঢুকবে। এই হাওয়া দিয়ে আপনারা এমন ভাবে আযাব দিব, ইচ্ছা করলে ফায়ার সার্ভিস দিয়ে নিভাইতে পারতেন না। এই আওয়াজ, এই আগুন ফায়ার সার্ভিস দিয়ে নিভাইতে পারবেন না বাবা, এই আযাব। 3 নম্বর হইলো কবরের ভিতরে সর্প দেওয়া হবে। এখন জবানটা খুললে কোন নামাজ আমরা চাই কি চাই না? আরো বড় করবেন, চাই কি চাই না? একমাত্র নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে ফিরে রাখে। বলুন, যে ছেলেটা নামাজ পড়ে সে কি কোনোদিন বাবা ট্যাবলেট খাইব, নেশা করব? এই জন্য নামাজ মানুষকে যাবতীয় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এই জন্য যুবক ভাইরা জবানটা খুলে বলুন, ওই নেশা থেকে বেঁচে থাকতে চাই কি চাই না? এক বেচার আমার হুজুর সুদের ব্যাপারে তো ভয়ঙ্কর ওয়াজ করেন, ঘুষের ব্যাপারে দিয়ে কোনো ওয়াজ করেন না। আসলে করা দরকার। ইদানিং তো ঘুষ বেড়ে গেছে, চাকরি বলেন, এটা বলেন, সেটা বলেন, এই ঘুষ ছাড়া কোনো কিছুই হয় না। কথা কোন ঠিক না বেঠিক? এরপর একটা জায়গা কিনতেন যান, বাপরে বাপ, বাপরে দালাল, আরে বাপরে, অবাক নাই। উদ্যোক্তার চেয়ে দালালের সংখ্যা বেশি। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইরা আমার, আসুন আজকে থেকে ওয়াদা করি আমরা কখনো হারাম খাবো না। রাসূল বলছেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যে ব্যক্তি ঘুষ খাইব, যে ঘুষ দিব, দুটোটাই জাহান্নামের আগুনে জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আরেকটা কথা আমার বলতেই হবে, যে এই কথাটা আমি প্রায় মাহফিলে বলি। এই যুবক আজকে থেকে ওয়াদা করেন, আমরা কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব না। আচ্ছা ধরেন না আপনি মা বাপরে কষ্ট দেন। এই যে আমার দীপু ভাই আম্মা কই যে আমার ফুতাইতে আমার অনেক ভালোবাসে, যদি আমার কইতো যে আমার ফুতাইতে আমার বাদ দেয় না, আমি ওয়াজ না করে গাড়ি দিতে যাইলাম বলে, আমি কি বোঝাতে পারছি বাংলা কথা? আমি আমার মারে এত ভালোবাসি, বাপের এত ভালোবাসি। কথা বোঝাতে পারছি? মা বাপরে কষ্ট দিয়া তাহিরির সামনে বইয়া ওয়াজ শুনবেন, আপনার মতন এই শ্রোতা তাহিরির দরকার নাই। যে ফিসাব কইব মা বাপের খেদমত লাগতো না, আমি তোর সব, এটা ফিসাব না, এটা হলো ফেসাব। কথা কোন ঠিক কিনা? আমার কাছে মুড়ি দিত আইলে একটা জিনিস আনলাম, আমি জিগাই যে তোমার আব্বা আম্মার লাগে রাখছো কিনা। আরে বাপ মা যদি কষ্ট পায় আর ফিরে যদি ইত্যা ব্যাপার না, বাধ্য, এটা কি ফিসাব না অভিশাপ? এই জন্য যুবক ভাইরা আমার, লাথি মাইরা বাইরে করে দিব মা বাপরে কষ্ট দিল, ওই মুড়িদ আমার দরকার। কারণ এই পৃথিবীর মধ্যে 2টা মানুষ নিঃস্বার্থে দোয়া করে, এর মধ্যে একটা হলো মা আর একটা হলো বাবা। মা বাপের দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, এটা ডাইরেক্ট কবুল হয়ে যায়। আবার মা বাবা বদ দোয়া দিলেও পর্দা থাকে না, ডাইরেক্ট কবুল হয়ে যায়।
তাইলে খুব সতর্ক থাকতে হইব কোন কথার দ্বারা মা যদি কয় উফফিওয়ালা, হাসান ভাই কি বলেন, উফফিওয়ালা তান্নাহারুহুমা, যদি মা বাপের ধমক দিছেন আর মা বাপ যদি পুত্রে ফুত করলে কি, পুত্রে ফুত করলে কি, হাত তুলা বদদুয়া দেওয়া লাগতো না, মুখটা দিয়ে যে দীর্ঘ শ্বাসটা ফলাইছে, মনে রাখবেন আপনার জীবন দুনিয়াতেই ধ্বংস হয়ে যাবে। মা বাপরে কষ্ট দিলে দুনিয়াতেও ভুগবেন, আখিরাতেও ভুগবেন। এখন বলবেন হুজুর প্রতি ওয়াজে মা বাপের কথা বলেন কেন? ইদানিং দেখতেছি এই প্রজন্মে আইসা একটা ছেলেও পড়ার টেবিলে মন দেয় না, পড়াতে গেলেই এসএসসি পাস করলেই মা বাপরে জিম্মি করে মোটরসাইকেল কিনা দাও, বিদেশ ফাটাই দাও, পড়তাম না, প্রেম একটার জায়গা 3টা, মোবাইল একটার জায়গা 4টা। ঘটনাটা কি? তুমি কি মনে করছো মা বাপরে কান্দাইয়া তুমি সুখ পাইবা গো চান্দু? খবরদার! আমার চোখে দেখছি বহুত কোটিপতি ফকির হয়ে গেছে মার বদদুয়ার কারণে। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, আরে দীপু ভাইয়ের আম্মা বাসে থেকে ঘরটা বড়া বড়া লাগে, আরে দুনিয়া থেকে চলে গেলে বোঝা যাবে ঘরটা শূন্য হয়ে যাবে। আমার বাপ চলে গেছে, আমি জানি ঘরটা কত শূন্য। একটা সিদ্ধান্ত একবার নিলে 5 বার ভুল হয়, আর বাপটা থাকতে 1000 চিন্তা করে একটা বুদ্ধি দিছে, এই বুদ্ধিটা এখনো বলবৎ আছে। কথা কোন ঠিক না বেঠি? বুদ্ধি দেওয়ার লোক পাইতা না বাপ মা ছাড়া। এই বেটা হে বেটা বুদ্ধি দিব, সব ধ্বংস হওয়ার বুদ্ধি দিব। আর বাপ মা যদি এক সময় কয় বউ গো, মা যদি কয় বউ গো এত তেল দিও না, একটু কম দিয়ে রাইন দো, আর ডাক্তার কি বলে তেল খাওয়া বেশি ভালো না, আর তুমি বউ বলতেছ এই তেল দিতে আমার শাশুড়ি কিপটা, আমার শাশুড়ি কৃপন, আমার এই রান্না বান্না তেল দেওয়া দেখতে না, এটা উচিত নয়। মা বাপ সবসময় যে চিন্তাটা করে সন্তানের ভবিষ্যতের চিন্তাটাই বেশি করে। কথা কোন ঠিক না বেঠিক? আর এই প্রজন্মে বউর আমল আসার পরে শুধু অপচয়, শুধু অপচয়, অপচয়। যেই সন্তান, যেই স্ত্রী তার সন্তানদেরকে ছোটবেলা থাকতেই ভালো ভালো দামি দামি কাপড় পরায়, ছোটবেলা থাকতেই 1 স্যান্ডেল জুতা থাকতেই 5 স্যান্ডেল কিনে নিয়ে আসে, যে স্ত্রী ওই সন্তানদেরকে 1 ড্রেস থাকতে থাকতেই 5 ড্রেস নিয়ে আসে, সন্তানকে ছোটবেলা চাহিদা বাড়ায় দেয়, সেই বউ কোনো এক সময় সন্তান দ্বারা অবহেলিত হয়। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য সন্তানকে বেশি বেশি চাকচিক্য দেখাবেন না, সন্তানকে বেশি বেশি আপনি ব্যবহার শিখাবেন না। একটা কলম শেষ হওয়ার পর আরেকটা কলম কিনে দিবেন, আইনা সব বইরা কাঠ পেন্সিল, এই পেন্সিল, এই পেন্সিল, রঙিন পেন্সিল আইনা এমন ভাবে দেয় সব নষ্ট করে, পড়ার টেবিলে মন বসে না। আপনি খেয়াল করে দেখবেন প্রত্যেকটা সংসারের এই নতুন এই বউ যারা রয়েছেন তাদের সন্তানগুলোকে মানুষ করতে পারে না, একটাই কারণ তারা টাইম মতো ঘুম থেকে উঠে না, সন্তানকে নিজে পড়াই না, তারা প্রাইভেট নির্ভর হয়ে যায়। এই জন্য সন্তানগুলো যে একমাত্র মায়ের মাতৃকুলি যে শিশুদের পাঠশালা, এটা হারিয়ে গেছে। আগে আমরা প্রাথমিক শিক্ষাটা মা বাপের ঘর থেকে শিখছি, এখন ছোটবেলা হইলেই কিন্ডারগার্টেন আর প্রাইভেট নির্ভর হয়ে যায়। এই জন্য মায়ের আদর্শ শিক্ষা সন্তান পায় না। কথা কোন ঠিক না বেঠিক? সন্তানকে কাগজে কলমে শিক্ষা দেওয়ার আগেই মুখে মুখে অনেক বেসিক শিক্ষা দিতে হয়। এই শিক্ষাগুলো সন্তানে অনেক ভালো কাজে লাগে।